আসসালামু আলাইকুম। প্রবাসে যাওয়ার অল্প কিছুদিনের ভিতরে সেই প্রবাসীটা মারা গেলে বাংলাদেশ সরকারের ফান্ডের থেকে সে মৃত পরিবারকে কত টাকা আর্থিক সহযোগিতা করবে সেই বিষয় নিয়ে সকল দেশের প্রবাসী ভাইদেরকে নিয়ে আলোচনা করব এবং সবার জন্য শুধু আজকে কেন কথাগুলো উঠে আসছে, বেশ কিছুদিন ধরে 3টি বাংলাদেশি ভাই মারা গিয়েছেন। অল্প সময়ের ভিতরে একজন মারা গিয়েছেন 3 দিনের মাথায়, প্রবাস জীবন পাড়ি দিয়ে 3 দিনের মাথায় সে মারা গিয়েছেন। আরেকজন মারা গিয়েছেন 4 মাসের মাথায়, আরেকজন মারা গিয়েছেন 6 মাসের মাথায়। যে লাখ লাখ টাকা অপচয় করে যাওয়ার পরে অল্প সময়ের ভিতরে সেই বাংলাদেশি ভাইটা প্রবাসে গিয়ে মারা গিয়েছেন। আমাদের বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কতটুকু আর্থিক সহযোগিতা করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসছি, শুধু মালদ্বীপের জন্য নয় এবং সারা বিশ্বের প্রবাসী ভাইদের জন্য। এই বিষয়টা অনেকেই কিন্তু এই ধরনের মেসেজ এবং ফোন দিয়ে প্রশ্ন করছেন, কাজী মুখলেস ভাই এই বিষয়ে কতটুকু অবগত আছেন, শুধু এই বিষয়গুলো কতটুকু অবগত আছেন, তাদেরকে কি করবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি নতুন যুবক তরুণ যারা প্রবাস জীবন পাড়ি দিচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে, বৈধ পথে সরকার বলেছেন বৈধ পথে প্রবাসে যান, বৈধ পথে রেমিডেন্ট পাঠান, এই বিষয়ে স্লোগান নিয়ে কিন্তু আমরা নতুন তরুণ ভাইয়েরা প্রবাসে পাড়ি দিচ্ছি এবং তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে কোনো দেশে যাচ্ছেন ট্রেডিং এবং মেন পাওয়ার বিএনইটি কার্ড করে আপনি প্রবাস জীবন পাড়ি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনার জন্য হতে পারে, হয়তো নতুন একটি প্রবাসী ভাইয়ের জন্য হতে পারে, হয়তো পুরান একটি প্রবাসী ভাইয়ের জন্য হতে পারে, জীবন বীমার মতন এই মেন পাওয়ারের কার্ডটা আপনার জীবনে কোনো একদিন কাজে লেগে যেতে পারে। হয়তো কোনো প্রবাসী মারা গেলে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আশা করি পাশে থাকবেন কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ। আবারও আসলাম, যেই কথাগুলো বলতে আসলাম, আজকে এই প্রশ্নটা দৌড়ে তুলতাম না, হয়তো দৌড়া তোলার কারণ হলো কি, আমাদের মালদ্বীপ 3টি ভাই হয়তো 6 মাসের ভিতরে 3টি লোক মারা গিয়েছেন। একজন 4 মাস, একজন 6 মাস, একজন 3 দিন। এর ভিতরে এই প্রবাসী ভাইগুলি কিন্তু নানা রকমের প্রবাসী ভাইরা নানা রকম প্রশ্ন, হয়তো যারা অবগত নেই তারাই কিন্তু এই ফোনগুলো দিয়ে অবগত করছেন। ভাই ওরা তো আসছে লেনা দেনা দাঁড় দানা করে আসছে, আসার পরে হয়তো বা 1-2 মাস যাওয়ার পরে মারা গিয়েছেন, এখন তাদের পরিবারগুলো কি হবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমার ভাইদের কাছে আবারও এসেছি। তো এই জন্য আমি বলছি, সবাই যার যার অবস্থান থেকে সারা বিশ্বের প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসুন, তো মূলত কি, মেন পাওয়ার এমন একটি কার্ড ইন্স্যুরেন্সের মতন কাজ করবে। যদি আপনি বাংলাদেশ থেকে ট্রেডিং দিয়ে মেন পাওয়ার করে যান প্রবাসে, আমাদের বাংলাদেশের সরকার গভর্নমেন্ট অবগত হয়েছেন এবং অনুমতি নিয়ে আপনি প্রবাস জীবন পাড়ি দিয়েছেন, আপনি আপনার প্রবাসী কোনো ক্ষতিগ্রস্ত হলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আর্থিক সহযোগিতা পাবেন। তার পাশাপাশি যদি প্রবাসে গিয়ে আপনি গিয়েছেন বৈধ পথে, বেশ কয়েকদিন প্রবাসে আছেন, থাকার পরে বৈধ পথে আপনি মারা গিয়েছেন, বৈধ পথে হয়তো মালদ্বীপে ইন্স্যুরেন্স আছে, অন্য দেশে ইন্স্যুরেন্স আছে কিনা আমি সেটা অবগত না, অথবা অন্য দেশে প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করলে অবগত হতে পারবো। এই বিষয় নিয়ে আমি কোনো দেশে আলাপ আলোচনা করি নাই। বিশেষ করে মালদ্বীপে যখন ইন্স্যুরেন্স থাকে, বৈধ রিগেল কাগজপত্র থাকে, তখন সেই প্রবাসী ভাইটা মারা গেলে তার ইন্স্যুরেন্স কোম্পানি তার ডেড বডিটা বাংলাদেশে পাঠিয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবং প্রবাসে যাওয়ার পরে আপনি আনলিগেল আনডকুমেন্ট হয়ে গেছেন, আপনার কাগজপত্র কোনো রিগেল নেই, সবকিছু নষ্ট হয়ে গেছে, বিষয়পত্র কোনো কিছু ঠিক নেই, না থাকার কারণে আপনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে এখন তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ডেড বডি বাংলাদেশে পাঠাবে না, তাহলে এই ডেড বডিটা কে পাঠাবে? এই যে ব্রিটিশ আমলে আপনি যাওয়ার সময় বাংলাদেশ থেকে ট্রেডিং দিয়েছেন, ট্রেডিং দেওয়ার পরে মেন পাওয়ার করেছেন, যাওয়ার পরে আপনি মারা গিয়ে আনলিগেল হয়ে গিয়েছেন, আনলিগেল হওয়ার যাওয়ার পরে মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের সরকার কিন্তু আপনার এই মেন পাওয়ার দ্বারাতে আপনার ডেড বডিটা বাংলাদেশে আনতে বাধ্য। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্রবাস জীবন শুরু করেছেন
1 বছরের ভিতরে অথবা 7-8 মাস হয়ে গেছে, 6 মাস, 4 মাস, 3 মাস, এর ভিতরে 1 বছরের কমে যারা মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশ সরকার কতটুকু মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা করবে? লাখ লাখ টাকা খরচ করে প্রবাস জীবন পাড়ি জমিয়েছিল দেশের চাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সে হাসি ফোটানোর আগে সেই টাকার মিশিংটা অচল হয়ে না ফিরা দেশে চলে যায়। চলে যাওয়ার পরে তার পরিবার দিশাহারা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তো সে এই মুহূর্তে কে দাঁড়াবে? যখন 1 বছরের নিচে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস হয়েছে এই প্রবাসীটা মারা গেছে, তখন এককালীন আমাদের বাংলাদেশ সরকার সেই মৃত পরিবারকে 10 লক্ষ টাকা অনুদান দিবে। আশা করি যারা অবগত আছেন তারা অবগত আছেন, যারা নেই নতুন যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিয়েন। শুধু আমি মালদ্বীপ প্রবাসী বলে নই, সারা বিশ্বের প্রবাসীদের জন্য একই ধার্য, একই নিয়ম। হয়তো ইন্স্যুরেন্সের সম্বন্ধে সারা বিশ্বে এক হতে পারে, না হতে পারে, এটা আমি শিওর না। হয়তো মালদ্বীপ দীর্ঘ 21-22 বছর ধরে মালদ্বীপ করি বিদায় মালদ্বীপের বিষয়টা আমি খুবই ভালো জানি। আর অন্য দেশের বিষয়গুলো আমার অনেক প্রবাসী, আমার ভক্তগণ আছেন, আমার অনেক সহযোদ্ধা বন্ধু বান্ধব আছেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করি তখন কিছু কিছু অবগত হয়ে থাকি। এই জন্য বলছি ভাই, আপনারা দিশাহারা হবেন না, আপনারা ধৈর্যহারা হবেন না। কেননা একজন প্রবাসী ভাই, একটা বাংলাদেশি ভাই প্রবাসে যায় দেশের চাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সে ওইখানে মারা যাওয়ার জন্য যায় না। হয়তো আল্লাহর নিয়তির লেখা যেখানে আছে সেখানেই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই প্রবাসী ভাইগুলো মারা যাওয়ার পরে হয়তো 2-3 দিন ধরে অনেকে ভাই এসে তো আসছে 3 দিন হয়েছে, আরেকজনে বলতে ভাই 4 মাস হয়েছে, আরেকজনে ফোন দিছে কয় ভাই 6 মাস হয়েছে। সে তো যে টাকা দিয়ে 5 লাখ, 4 লাখ, 6.5 লাখ টাকা দিয়ে আসছে, এই টাকাগুলো তো সে হাওলাত করে, সুদের উপরে লিন করে, জায়গা বিক্রি করে এভাবে আসছে। তার পরিবারের উপায়টা এখন কি হবে? হ্যাঁ, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো। তাদের জন্য যারা অবগত আছেন, অল্প সময়ের ভিতরে গিয়ে আমার একটা বাংলাদেশি ভাই প্রবাসে মারা গেছেন, তাদেরকে সহযোগিতা করবেন। হয়তো এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন, তাদেরকে দিয়ে ভালো যে এই পরামর্শ নেবেন যে প্রবাসী কল্যাণ অফিস আছে, উপজেলার মধ্যে আছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করবেন। সে অল্প কিছুদিনের ভিতরে যে লেনাদেনা করে গিয়েছে সেই টাকাগুলো কোথায় থেকে পরিশোধ করবে, অন্যজনের টাকা দিতেও হবে। তো এই যে এই বিষয়গুলো যখন আপনারা আলোচনা করবেন এবং হাঁটাহাঁটি করবেন, ভালো একজন দক্ষ ব্যক্তি দিয়ে কথা বলবেন, তখন কিন্তু যে প্রবাসী ভাইটা মারা গিয়েছেন 1 মাসের মাথায়, 2 মাসের মাথায়, 3 মাসের মাথায়, 4 দিনের মাথায়, তখন এই প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের সরকার, আমাদের বাংলাদেশের সোনার বাংলাদেশের সরকার, তারা গভর্নমেন্ট থেকে 10 লক্ষ টাকা এককালীন অনুদান দিবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এবং মেন পাওয়ার পুরো অনেকে ভাই পুরাতন, হ্যাঁ পুরাতনের কিন্তু আছে, এই যে যারা নতুন তাদের জন্য কিন্তু 10 লক্ষ টাকা ধার্য আছে, দিতে হবে বাধ্যতামূলক। সে মারা গিয়েছেন ট্রিটিং ভাবে, ক্ষতিপূরণ তাকে দিতে হবে। কেন দিবেন না? যদি না দিলে 1,40,00,000 প্রবাসী আছেন, একসাথে সুর উঠাবেন। আজকে আমার বিপদ কালকে আপনার হতে পারে। আমরা প্রবাসী যেন প্রবাসীর ক্ষতি না করি, যেন একটি প্রবাসী ভাই যে সরকারি ধার্য করা অনুদানগুলো না পেলে আমরা সকল প্রবাসীরা হাতে হাত রেখে সুর উঠাবো। যারা ওই মনে করেন 10 বছর 20 বছর থাকতেছেন, ইন্স্যুরেন্স কার্ড আছে, সেও মারা গেলে কিন্তু একটা ইন্স্যুরেন্স থেকে যে মেন পাওয়ারে কার্ড করে গেছেন, বেনিটি কার্ড করে গেছেন, ওইখান থেকে আপনাকে 3,35,000 টাকা দিবে। এবং দেওয়ার কারণটা হলো যে আপনার 35,000 টাকা দিবে দাফন কাফনের জন্য, আর 3 লক্ষ টাকা দিবে যে মৃত পরিবারের জন্য। আশা করি এগুলো কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আমরা প্রবাসী, আমরা